নমস্কার। আমাদের চ্যানেল এডুভাইব স্টুডিও এর পক্ষ থেকে আজ আমরা এক বিস্ময়কর জীবনে প্রবেশ করতে চলেছি। এমন একজন মানুষ যার কলম বাংলা সাহিত্যকে বিশ্ব মানচিত্রে চিরকালের জন্য এক ঐতিহ্যের আসনে প্রতিষ্ঠা করেছে। তিনি শুধু কবি নন, তিনি আমাদের চেতনা, আমাদের আত্মমর্যাদা এবং আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু জোড়াসাঁকোর এক বিরল প্রতিভার জন্ম। 1861 সালের 7ই মে কলকাতার অভিজাত ও সংস্কৃতিমনা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, তখন কে জানত এই শিশুটি একদিন গোটা বিশ্বকে তার প্রতিভার আলোয় আলোকিত করবে। তার শৈশব ছিল প্রথাগত স্কুলের গণ্ডির বাইরে এক উদার পরিবেশে। তার মন ছিল প্রকৃতির ছাত্র, আর ঘর ছিল জ্ঞান ও শিল্পের বিশাল পাঠশালা। ছেলেবেলাতেই তিনি পুঁথিগত বিদ্যার চেয়ে জীবনের গভীর দর্শন নিয়ে মেতে উঠতেন। মাত্র 8 বছর বয়সে যখন তার প্রথম কবিতাটি রচিত হয়, তখনই যেন বাংলা সাহিত্যের আকাশে এক নতুন তারার উদয় ঘটেছিল। তার কৈশোর কেটেছে কাব্যচর্চা, সঙ্গীত আর ইউরোপের শিল্পকলার সংস্পর্শে, যা তার মননকে এক বিশ্বজনীন রূপ দিয়েছিল। শিলাইদহ মানব জীবনের গভীর উপলব্ধির পর্ব। জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁকে 1890-এর দশকে রবীন্দ্রনাথ এলেন বর্তমান বাংলাদেশের শিলাইদহে তার জমিদারির তত্ত্বাবধানে। এই সময়টা ছিল তার কবিসত্তার এক ঐন্দ্রজালিক জাগরণ। পদ্মা নদীর ধীর গতির সঙ্গে তাল মিলিয়ে তার কলম রচনা করে চলল একের পর এক কালজয়ী ছোট গল্প। গ্রামের সাধারণ মানুষ, তাদের সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুই মূর্ত হয়ে উঠল তার লেখায়। তিনি শুধু প্রকৃতির সৌন্দর্যই আঁকেননি, মানব মনের গভীরতম রহস্যকেও সাহিত্যের মাধ্যমে উন্মোচন করেছিলেন। এই শিলাইদহ পর্বই তাকে শুধু জমিদার পুত্র থেকে মানবতার কবিতে রূপান্তরিত করে তোলে। বিশ্বজয়, নোবেল ও আত্মমর্যাদার বলিষ্ঠ কণ্ঠস্বর। 1913 সালে যখন তার স্ব-অনুদিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এর জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, তখন বাংলার সংস্কৃতি এক বিশাল গৌরবের আসনে প্রতিষ্ঠিত হল। তিনি দেখালেন প্রাচ্যের আধ্যাত্মিকতা এবং সাহিত্য কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু এই সম্মান তাকে অহংকারী করেনি, বরং দেশের প্রতি তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তুলেছিল। এর প্রমাণ পাওয়া যায় 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর। ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট ঘোষণা করেন, মানবতার উপর ঘটে যাওয়া এই জঘন্য অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ হল এই উপাধি বর্জন। তার এই কাজ ছিল দেশের মানুষের আত্মমর্যাদার প্রতি তার এক অসামান্য অঙ্গীকার। শান্তিনিকেতন, মুক্তির শিক্ষালয় ও দুই দেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে পছন্দ করতেন না, তাই 1901 সালে তিনি তৈরি করেন তার স্বপ্নের প্রতিষ্ঠান শান্তিনিকেতন, পরবর্তীকালে বিশ্বভারতী। তার শিক্ষাদর্শন ছিল প্রকৃতির কোলে সৃজনশীলতার মাধ্যমে আনন্দময় শিক্ষা। তিনি চেয়েছিলেন জ্ঞান যেন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে, তা যেন বিশ্বের সঙ্গে আমাদের আত্মার সংযোগ ঘটায়। এই দর্শনই তাকে করে তুলেছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদদের একজন। একই সঙ্গে এটি এক বিরলতম ইতিহাস। একই ব্যক্তি রচনা করেছেন ভারত এবং বাংলাদেশ, এই দুটি দেশের জাতীয় সঙ্গীত। এই সৃষ্টি তাকে দুটি জাতির হৃদয়ে এক অমর আসনে বসিয়েছে। শেষবেলার সৃষ্টি, চিত্রকর ও সুরের জাদুকর। জীবনের শেষ পর্বে এসে তার সৃজনশীলতা এক নতুন মোড় নেয়। তিনি হয়ে ওঠেন চিত্রকর। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই তিনি প্রায় 2000 ছবি আঁকেন, যা ছিল তার মনের ভেতরের এক রহস্যময় জগতের প্রতিচ্ছবি। তার 2200-এরও বেশি গান, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত, আজও বাঙালির জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী। জন্ম থেকে মৃত্যু, আনন্দ থেকে বিষাদ, সব অনুভূতির সুর তার গানে বাঁধা। 1941 সালের 7 আগস্ট 22 শ্রাবণ এই কালজয়ী জীবনের সমাপ্তি ঘটে, কিন্তু তার সৃষ্টি আজও আমাদের পথ দেখায়। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবনগাথা আমাদের শেখায় যে সৃষ্টি এবং ভালোবাসা দিয়ে কিভাবে বিশ্বকে জয় করা যায়। আমরা এডুভাইব স্টুডিও পরিবার এই মহান ব্যক্তিত্বের দর্শন এবং তার সৃষ্টিকে আপনাদের সামনে আরও গভীর ও আকর্ষণীয় উপায়ে তুলে ধরতে চাই। যদি এই জ্ঞান ও চেতনার প্রবাহ আপনাদের মনকে স্পর্শ করে থাকে, তবে এটিই সময়। এই অসাধারণ যাত্রাটিকে নিয়মিত চালিয়ে যেতে আপনাদের সযত্ন সহযোগিতা ও সস্নেহ অংশগ্রহণ আমাদের একান্ত প্রয়োজন। জ্ঞান ও
অনুপ্রেরণার এই দীর্ঘ পথে আমাদের সঙ্গী হতে আমাদের চ্যানেল এডুভাইব স্টুডিও এর সদস্য হয়ে উঠুন এবং এই অমূল্য ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিয়ে এই সৃষ্টি প্রবাহকে আরও দীর্ঘ করুন।